নৈনিতাল মল মার্কেট আগের থেকে অনেক বেশি জমজমাট। আমরা অবশ্য মন্দির দর্শন করব, আমাদের কোনো মার্কেটিং করা নেই। আমরা এখন নয়নাদেবীর মন্দিরে এসেছি। এখানে জুতো ছেড়ে রেখে আমাদেরকে যেতে হবে নয়নাদেবীর মন্দিরে পুজো করতে। এখানে হনুমান মন্দির আছে, এখানে হনুমান মন্দির দেখে করতে হবে। পৌরাণিক মতে এই মন্দির সতীপীঠ বা শক্তিপীঠের একটাই। আমরা যে 51 সতীপীঠের কথা বলি তার মধ্যে একটা বাম দিকে নয়নাদেবীর মন্দির, ওটা আমরা একটু পরে এসে দেখব। আগে ওইদিকে মন্দিরগুলো দেখে আসি। এরপরে বাম দিকে ভৈরব মন্দির। আমরা ঠিক পুজোর আগে এসেছি, এই জন্য এই নয়নাদেবীর মন্দির নতুন করে সাজিয়ে তোলা হচ্ছে, যাতে কিনা আগামী পুজোর দিনগুলো আরও বেশি করে উৎসবমুখর হয়ে ওঠে। যাই হোক, আমরা এখন সন্তোষী মায়ের মন্দির দেখতে চলেছি। এখানে সন্তোষী মায়ের মন্দির আছে, এখানে নবগ্রহ মন্দির। এটা হলো রাধাকৃষ্ণ মন্দির। নবগ্রহ মন্দির। সন্তোষী মা। বাম দিকের কর্নারে কয়েক ধাপ সিঁড়ি উপরে উঠলে উপরে পাবো দশাবতার মন্দির। উপর থেকে দশাবতার মন্দির দর্শন করে তারপরে আমরা ফিরে এসে দেখব আমাদের উদ্দিষ্ট নয়নাদেবীর মন্দির। নয়নাদেবীর মন্দির নিচে অবস্থিত আছে লেকের পাশে। যাই হোক, দশাবতার মন্দির আমরা দেখে নিয়ে যাই। দশাবতার মন্দির। শিব পার্বতী, মৎস্য অবতার, কচ্ছ অবতার, বরাহ অবতার, নৃসিংহ অবতার, বামন অবতার, পরশুরাম অবতার, রাম অবতার, কৃষ্ণ অবতার, বুদ্ধ অবতার, কল্কি অবতার। ভক্তরা সবাই দর্শন করছে এবং
নৈনিতালের অন্যতম আকর্ষণ নৈনিতালের বোটিং। এখন বর্ষা, এবছর অনেক বেশি বর্ষা হয়েছে, যার জন্য এখানে জল কিন্তু অনেক ভীষণভাবে বাতাস আর ঢেউ চলছে। মা নয়না দেবীর মন্দির। পুরোহিত মশাই এখানে আছেন, কেউ পুজো দিতে চাইলে তার পুজো দিয়ে দেবেন। তবে নয়না দেবীর মন্দিরে সন্ধ্যাবেলার আরতি অত্যন্ত আকর্ষণীয় এবং বহু ভক্ত আসেন এই সন্ধ্যাবেলার আরতি দেখতে। বর্ণময় আরতি। কাঠগোদাম স্টেশন থেকে প্রায় 35 কিলোমিটার দূরে এই নৈনিতাল অবস্থিত। উত্তরাখণ্ডের অন্যতম আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে এই নৈনিতাল এবং নয়না দেবী বা নৈনী দেবীর মন্দির। এর কিছুটা উত্তর পূর্বে আছে নয়না পিক, সেখানেও যারা আসেন দর্শনের জন্য বা দেখার জন্য ওখানেও ট্রেক করে ওঠেন। তো মূল বিষয়টা হলো যে এই নয়না দেবীর মন্দির এর চারদিক থেকে গড়ে উঠেছে বিভিন্ন জেলা শহরের সমস্ত ভালো ভালো অফিস ইত্যাদি, এবং প্রতি বছর লক্ষ লক্ষ মানুষ এখানে এই মন্দিরের আকর্ষণে এবং ওই নৈনিতাল অর্থাৎ ওই লেকের আকর্ষণে ছুটে আসে। নৈনিতাল এক অন্যতম পৌরাণিক আকর্ষণের জায়গাই হয়ে আছে। তবে এই নৈনিতাল নয়ন বা চোখের মতো দেখতে, সেই জন্য এটা নয়নাতাল, লোকালি এটাকে নৈনিতালই বলা হয়। তো আমরা আজকে এখানে এসেছি, আমরা দর্শন করলাম নয়না দেবীর মন্দির, ভৈরব মন্দির, হনুমান মন্দির এবং অন্যান্য যে সমস্ত মন্দিরগুলো আছে দর্শন করলাম। আজকে এইখানে লেকে বোটিং করার ইচ্ছা একটু ছিল, কিন্তু সময়ের অভাবে আমরা করিনি। আপনারা আসলে এখানে বোটিংও করতে পারেন, মন্দির দর্শনের সাথে বোটিং। তবে আবার আমি বলি, নয়না দেবীর মন্দিরে মূল আকর্ষণ নয়না দেবীর সন্ধ্যা আরতি। আপনারা যদি সন্ধ্যাবেলায় এখানে আসেন বা নাইট স্টে করেন, অবশ্যই এই সন্ধ্যা আরতিটা দেখবেন, এবং এই সন্ধ্যা আরতি দেখলে আপনার জীবনের অন্যতম সম্পদ হিসাবে এটা স্মৃতিতে থেকে যাবে। এই স্মৃতির মণিকোটায় রেখে এই নৈনিতাল, নয়না দেবীর মন্দির বা এর চারদিক পাহাড় ঘেরা শহরের সৌন্দর্য অনন্তকাল বা জীবনের একটা পাথেয় হয়ে থাকবে।